নাই সময় দেয়, কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়। সিগারেটে টান দিয়া সুখ টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায়, দেখে ফু গেল কদ্দূর। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, আনন্দ মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে। মাত্র 1.5 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কি কয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লি তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহর সিজদা দাও। সমস্ত নবী ইন্তেকালের সময় সব নবীরা উম্মতের জন্য নামাজের কথা বলে গিয়েছেন। প্রিয় ভাই, সব যত ইবাদত আমরা করি, রোজা করি, যাকাত দেই, হজ করি, এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে, আল্লাহ তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন। গুরুত্ব কি কম না বেশি? কয় ওয়াক্ত দিছিলেন আল্লাহ? মনে আছে? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিল উপহার? তিনি বললেন, আমারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, খুব কষ্ট হবে, আপনি আল্লাহরে কোন যেন কমায় দেয়। তিনি গেলেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, আবার গেলেন, কমাইতে কমাইতে 5। মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত হয়তো পারবেন, আপনি আরো কমান। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে আমার পক্ষে আর সম্ভব না, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি খালি কোন কমান। আমার এখন শরম করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে আরো কমান। রাসূলুল্লাহর এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে 5 ওয়াক্তই দিয়ে দিলাম, কিন্তু আমি তো বলেছি 50 ওয়াক্তের কথা। আমার যে মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে গেইন করলো কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত যে আদায় করলো, 50 ওয়াক্ত গেইন করলো। আর যে 5 ওয়াক্ত আদায় করলো না, 50 ওয়াক্ত লস করলো। এবার বলেন ভাইরা, শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা? বলেন। মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান, নাম ছিল ইবলিস। হয়ে গেল কি? শয়তান। কন্যা কি হইল? জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে। এবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? কি কয়? 5টা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম 17টা। বলেন না কয়টা? শয়তানের সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে। আর যে মুসলমান নামধারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে, সে আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন। শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা। কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হচ্ছি শয়তান, আর তুমি দৈনিক 17টা হুকুম ভাঙবো আল্লাহ, তোমার উপরে তো গজব হবে। শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন ফাঁকে ওর গপরে গজব হয়, সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে। শয়তানের চাইতেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ভাইরা, হযরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন, বাবা ও আমার কলিজার টুকরা, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আজকে বাড়ি যাইয়া বউরে, ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন? বলবেন নামাজের কথা? আল্লাহর নবী ইন্তেকাল করবেন, তার 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো রাসূলুল্লাহ। এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন, কখনো বেহুশ হয়ে যান। যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর কাঁদতে থাকলেন। লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন, রাসূল কার না কার কথা বলেছেন। কিন্তু জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রাসূলকেই দিতে চেয়েছিলেন। নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। তার মানে হলো অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন। যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে ইশার নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ যেতে পারেন নাই, তিনি বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে রাসূলের যখন হুশ এলো, তিনি প্রশ্ন করলেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? তিনি বললেন, লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছেন। কিন্তু সাহাবীরা সবাই কাঁদতেছি। তাদের সবাই ধারণা রাসূলুল্লাহ জায়নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই। আর যখন রাসূল নাই, আবু বকর এসে দাঁড়িয়েছেন, বোঝা গেল রাসূলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের একটা দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোনা বেয়ে পানি টপ টপ করে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? নবীজি বললেন, আয়েশা, জানো না, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির পানি, আমার সুখের কান্না। এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, উহুদের মাঠে দান দান শহীদ হয়েছে। সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম, আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠলো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে বললেন, আজ আর সাহাবীরা কেউ মসজিদ থেকে চলে যান না, সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে, সবাই কাঁদতেছেন। রাসূলুল্লাহর হুশ এলো গভীর রাত্রে। লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে। ঘরের ভিতরে সবাই কান্দে, হযরত ফাতেমা সব থেকে বেশি কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আবার বেহুশ হলেন। হযরত আয়েশা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ফাতেমা গো, তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মা, আমার আব্বা আমার কানে কানে বললেন, ফাতেমা গো, আমার সব সহ্য হয়, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, তুমি কেঁদো না। আমি তোমার সুসংবাদ দেই, আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। হযরত ফাতেমা বলেন, আম্মাজি, আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মউত হবে, আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। ফজরে রক্ত হলো, নবীজির হুশ এলো। তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল দাঁড়ানো। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, যদিও তিনি সবই জানেন। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, আমি খুব কষ্টে আছি, ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই, খুবই কষ্টের মধ্যে আছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। আমার পিছনের দিকে তাকায় দেখেন, এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না, তার কাছে আসার জন্য, আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায়। তার নাম হযরতে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই। আপনার জান কবজের জন্য পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই, আর কোনোদিন হবেও না। আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই কি হবে? মালাকুল মউত বলছেন, আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, তুমি তোমার ডিউটি পালন করো, জান কবজ শুরু করে দিতে পারো। হযরতে মালাকুল মউত রাসূলের কাছে এসে জান কবজ শুরু করে দিল। আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন। বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন, আসসালাত আসসালাত ওয়া মা বারাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। ইন্তেকালের সময় মেয়ের কথা, নাতির কথা, জামাইয়ের কথা, কারো কথা মনে পড়ল না। ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি, তোমার আমার যে রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতে নাজাত হবে না। কোন নবী সুপারিশ করতে পারবে না, সবাই বলবে নাফসি নাফসি। কেবলমাত্র রাসূলুল্লাহ যেদিন উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করবেন, সেই নবীর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয়, দুনিয়াও বরবাদ হবে, কিয়ামতও বরবাদ হবে। আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, নামাজ আর জীবনে ছেড়ে দেব না। এই ওয়াদা কি করা যাবে? করতে পারবেন? শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা